আসসালামু আলাইকুম, ইটস মি অ্যাবাউট এম সন্তর উইথ এগেইন নিউ ব্লগ ভিডিও। গাইস, আজকে হচ্ছে আমার দুর্গাপুরের ব্রিজ শীতের সেকেন্ড ডে, আর আমি আজকে নাইট স্টে করেছিলাম বিজয়পুরে। আর আমি সেকেন্ড ডেতে যাব হচ্ছে বিজয়পুর থেকে কমলাকান্দাতে। আর কমলাকান্দার পাঁচগাঁও সব বিভিন্ন ভিউ পয়েন্ট ঘুরে দেখার চেষ্টা করব, সবকিছুই আপনাদের একে একে তুলে ধরার চেষ্টা করবো। সেই পর্যন্ত সাথেই থাকুন। সো লেটস গো। যেহেতু বিরিশিরি থেকে কমলাকান্দার ডিস্টেন্স 26 কিলোমিটার, আর যেতে অলমোস্ট 2 ঘন্টা সময় লাগবে। যেহেতু আমি অটো দিয়ে যাব, তাই খুব সকালে রেডি হয়ে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে রওনা দেই কমলাকান্দার উদ্দেশ্যে। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কমলাকান্দা উপজেলা পাহাড়ের সৌন্দর্যে ঘেরা একটি এলাকার নাম হচ্ছে পাঁচগাঁও। সীমান্তগুলো যেন এক একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার, তেমনি একটি সীমান্তলগ্ন এলাকার নাম হচ্ছে পাঁচগাঁও, যা রংছাতি ইউনিয়নে অবস্থিত। বিরিশিরি থেকে কমলাকান্দা যাওয়ার পথে এরকম একটা নৈসর্গিক সৌন্দর্যের দেখা মিলবে, যার সঙ্গে হিমালয়ের অনেক মিল আছে। কিন্তু এটা হিমালয়ের কোনো ঝর্ণা না, এটা আমাদের বাংলাদেশে অবস্থিত একটা বাঁধ। বাঁধটি টিউব দ্বারা তৈরি, মূলত টিউবের মধ্যে হাওয়ার মাধ্যমে এখানে পানি আটকে রাখা হয়েছে, আবার প্রয়োজন অনুসারে পানিকে ছেড়ে দেওয়া হয়। অনেকের ধারণা এখান থেকে গারো পাহাড় শুরু। স্থানীয়রা একে পাঁচগাঁওয়ের টিলা বা কমলাকান্দার পাহাড় বলে চিনে, যদিও টিলাটির আসল নাম চন্দ্রডিঙ্গা পাহাড়। চারপাশে সমতল ভূমির মাঝখানে অবস্থিত এই টিলাগুলোর পাদদেশেই বসবাস করে হাজং ও গারো উপজাতিরা। টিলাগুলো অনেক সুন্দর, তাই একে সবুজের সমারোহ বললেই চলে। রাস্তার দুই সাইডে এরকম নৈসর্গিক সবুজের সমারোহ দেখলে আপনার চোখ জড়িয়ে যেতে বাধ্য হবে এবং শরীরকে করবে শীতল। দূরের ওই আবছা আবছা হিমালয়ের পাহাড় ক্যামেরার লেন্স স্পষ্টভাবে ধরতে পারছেন, কিন্তু আপনার চোখ তার সৌন্দর্য ধরতে পারবে। সীমান্ত ঘেঁষা রাস্তার নেই শহরের কোলাহল, নেই ট্রাফিক সিগন্যালের ঝামেলা। দুই সাইডের পাহাড় সবুজের সমারোহ, এর মাঝখান দিয়েই ছুটে চলেছি কমলাকান্দার উদ্দেশ্যে। পথে যেতে যেতে চোখ আর মন দুটাই শীতল হয়ে যেতে বাধ্য হবে। কমলাকান্দা পাঁচগাঁও যাওয়ার পথে এরকম সুন্দর নদীর মাঝখান দিয়ে বয়ে চলা মাটির রাস্তা দিয়ে পার হচ্ছে। এখন সামনের দিকে ইন্ডিয়ার পাহাড় আর নদী, মাঝখানে মাটির রাস্তা। জায়গাটা এত সুন্দর বলে বোঝানোর মতো না। চন্দ্রডিঙ্গা যাওয়ার জন্য মেন রোড থেকে নামার পরে এরকম মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে এগোতে হচ্ছে। হাঁটতে হাঁটতেই চলে আসি বাঁশবাগান, আর বাঁশবাগানের সাইডে ছোট্ট একটা ব্রিজ বা পুল যেটাকে বলে, এই রাস্তা দিয়ে পার হতে হচ্ছে। আশেপাশে কোনো মানুষের চিহ্ন নাই, বাঁশ ঝাড় ঝোপ সবকিছুর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হচ্ছে। একটু অ্যাডভেঞ্চার লাগতেছে। এগুলা হচ্ছে সব গারোদের বাড়ি, এগুলা বাঙালিদের বাড়ি ভেবে ভুল করবেন না। হাঁটতে হাঁটতে হঠাৎ করে চলে এসেছি গারোদের বাড়ির মধ্যে। ওইটাই হচ্ছে পাহাড়ি সেই ঝর্ণা, আর ওইখান থেকে হচ্ছে ঝর্ণার পানিগুলো এই দিক দিয়ে বয়ে বয়ে এই দিক দিয়ে যাচ্ছে। পাহাড়ের একদম খুব কাছে চলে এসেছি। এখানে স্থানীয় একজনের কাছে জানতে পারলাম যে হচ্ছে সামনে বিএসএফ আছে, তাদের পারমিশন নাকি নিতে হয়। আশ্চর্যের বিষয়, বাংলাদেশ সীমানায় মানে তারা হচ্ছে একদম বাংলাদেশ সীমানার কাছে একদম ঘেঁষে থাকে, আর আমরা আমাদের সীমানার কাছে পর্যন্তও যেতে পারি না। এইভাবে বলছি রেস্ট্রিকশনের বিষয়ে আমাদের বিজিবি সবাইকে জানিয়ে দিচ্ছিল। বিজিবির একদম কড়া রেস্ট্রিকশন, সামনে বিএসএফ আছে, আমাদের সামনে এগোতে একটুও দিচ্ছে না। তা অনেক রিকোয়েস্ট করে পারমিশন নিচ্ছি, তারা আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে, তারা আমাদের প্রোটেকশন দিচ্ছে, আর আমি পারমিশন নিয়ে এইটুক পর্যন্ত চলে আসছি। পাঁচগাঁও গ্রামে পৌঁছে দেখে নিতে পারেন বিখ্যাত বট গাছ, চাইলে এর ছায়ায় বসে একটু জিরিয়েও নিতে পারেন। পাঁচগাঁও টিলায় চড়ার পর কিছু মিনি ঝর্ণা, ছোট কিছু ঝিরিপথের দেখা মিলবে। এখানে আসলে আপনার ক্লান্তি দূর হয়ে যেতে বাধ্য হবে এবং আপনার শরীরকে করে তুলবে শীতল, চোখ যাবে জুড়িয়ে। কমলাকান্দা পাঁচগাঁও অর্থাৎ চন্দ্রডিঙ্গার পাহাড়ে একদিনের ট্যুরে গেলে পাহাড় আর সবুজ সমতলের এই ছোট্ট সুন্দর গ্রামটি আপনাকে নিরাশ করবে না। শহরের কর্মজীবনে আর পড়াশোনার মাঝখানে থেকে যদি হয়ে যান ক্লান্ত, চোখে যদি আসে বিষাদ, তাহলে আপনাকে যেতে হবে সবুজের নৈসর্গিক সৌন্দর্যের এই পাহাড়গুলোর কাছে। কমলাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গার পাহাড়ের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।